রাখি পূর্ণিমাতে সম্পূর্ণ নিরামিষ পটলের এই নিরামিষ রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। প্রথমে কিছুটা ছানা কাটিয়ে নিয়েছি, তাতে দিয়েছি নুন, মিষ্টি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটুখানি গরম মশলা। কিশমিশ আর কাজুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা এখানে ভালো করে মিশিয়ে দিলাম। বেশ বড় সাইজের কয়েকটা পটল নিয়েছি, খোসাটাকে না ছাড়িয়ে এভাবে ছেঁচে নিলাম। মাথা আর লেজাটা কেটে নিয়ে চামচ দিয়ে একটা দিক ফুটো করে ভেতরের দানাটাকে বার করে নিয়েছি। এখন পটলের ভেতরে ছানার ওই মিশ্রণটাকে ভরে দেবো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব বেশি চেপে চেপে ছানাটা ভরার দরকার নেই, তাহলে কিন্তু ভাজার সময় বেরিয়ে পড়বে। এখন অল্প তেলে অল্প নুন দিয়ে এই পটলটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা তেলটা কালো হয়ে গেছিলো, সেই জন্য অন্য একটা পাত্রে আবারও দিয়েছি সর্ষের তেল, তাতে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, একটা বড় সাইজের টমেটোকে বেটে এখানে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, মিষ্টি, 4টে কাজু আর একটু ছানাকে বেটে নিয়ে এখানে মিশিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা পটলটা। নুনটা কম লাগছিল বলে আর একটুখানি নুন দিয়েছি, তার সঙ্গে দিয়েছি গরম মশলার গুঁড়ো। বেঁচে যাওয়া ছানার মিশ্রণটা এখানে দিয়ে দিলাম, এতে করে টেস্ট আরও ভালো আসবে। গ্যাস কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। পটলের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সঙ্গেই পটলের এই নিরামিষ রেসিপিটা কিন্তু দারুণ লাগে।